আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটি হালকা কালার গোলাপি রঙের ওড়না নিয়েছি কাজ করার জন্য। আর গোল্ডেন কালার, গাঢ় গোল্ডেন কালার যেটাকে রানী গোলাপি বলে, ওইটা দিয়ে হ্যান্ড কাজ করতে বসেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর গোলাপ ফুল দেখে মনে হয় যে আসলেই কঠিন, কিন্তু আঁকলে বোঝা যায় যে এতটা কঠিন না। ফ্রি হ্যান্ডেই আমি দেখেন গোলাপ ফুলটা আর্ট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে এই টেকনিকে গোলাপ ফুল আঁকতে পারেন। গোলাপ ফুল বা যে কোনো হ্যান্ড পেন্টের কাজ করার প্রথম বিষয় হচ্ছে কালারটা মিশ্রণটা সঠিকভাবে করতে হবে এবং কাপড়ের মধ্যে মিশ্রণটা সঠিকভাবে বসাতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করি কিন্তু রং ভালো করে মিশ্রণ না করার কারণে কাপড়ে ঠিকমতো রং বসে না। পরে কয়েকবার ধোয়ার কারণে রংটা উঠে যায় চাকা হয়ে। তো সেই দিকে লক্ষ্য রাখতে হয়। আর অনেকে ভাবে যে হ্যান্ড পেন্টের কাজ ধুলে বোধহয় কালার চলে যাবে, সেটা আসলে নয়। কারণ অনেক মিশ্রণ ঠিকমতো করতে হয়। তো ঠিকমতো মিশ্রণ করলে সেই কালারগুলা কখনোই যায় না। আর এই যে গোলাপ ফুলের উপর একটু গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি হাইলাইট করার জন্য। তো ওইটা দিলে গোলাপ ফুলটা অনেক সুন্দর হাইলাইট হবে আর দেখতে অনেক ভালো লাগবে। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি অল্প করেই দিচ্ছি। তো আমার কাজগুলো যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নতুন নতুন আরও ডিজাইন পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। টিস্যু ওড়না, তো এই ওড়নাগুলোর মধ্যে কাজ করতে হলে অনেক রিস্কের মাধ্যমে কাজ করতে হয়। কারণ কালারগুলা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে রঙগুলা ওড়নার চারিদিকে ছড়িয়ে যায়। আর যদি বেশি গাঢ় হয়ে যায় তো বসতে চায় না। তাই সব খুব কেয়ারফুলি কাজ করতে হয়। আর এই যে দেখেন আমার ওড়নাটা কমপ্লিট হয়ে গেছে। কীভাবে করেছি তা তো দেখেছেন। আর কাজ করার পর দেখেন অনেক সুন্দর লাগছে কাজগুলা। আর এই যে গোল্ডেন কালার দিয়েছিলাম হাইলাইট করার জন্য, ওগুলা দেখেন কিভাবে সুন্দর বেশি উঠেছে। আসলে অল্প টাকা দিয়ে অনেক সময় দামি জিনিস তৈরি করা যায়।